এটা একমাত্র দূর করতে পারে গোল গোল मेरे टोल जुदाइया दी कब खबर किवे होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे अपनिया बनाइया दी जब बात किवे होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे থেকে কিছু শুনে নেব যে ও কিভাবে পেলো বা কি পরিকল্পনা আছে সেগুলো। শুধু এইটুকুনি বলবো, অশোক নবদ্বীপের একজন পরিচিত ক্রীড়া প্রেমী, সবাই জানে ক্রিকেট ফুটবল নিয়েও ব্যস্ত থাকে, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান এবং অতি সম্প্রতি সে গোল্ডেন পাস পেয়েছে। যে কোনো খেলায় নাইট রাইডার্সে ও অংশগ্রহণ করতে পারে। তো আমি প্রথমে আজকে একজন সাধারণ ক্রীড়াপ্রেমী থেকে আজকে এই যে কলকাতা নাইট রাইডার্স একটা আন্তর্জাতিক সংগঠন, তার একজন ফ্যান হয়ে যে স্তরে পৌঁছেছে তার জন্য আমাদের পক্ষ থেকে সামান্য একটি সম্মাননা। তো এই সম্বন্ধে ওর এই যে চলন, এই যে অগ্রগতি, সেই সম্বন্ধে অশোকের মুখ থেকেই কিছু শুনে নেব। কিন্তু তখন ওরা যখন জিজ্ঞেস করলো তোমার লাস্ট মেন স্বপ্ন এখন কি হয়েছে, আমি বললাম একদম আমার একটাই স্বপ্ন KKR-কে চ্যাম্পিয়ন করানো। আর তারপরের স্বপ্ন গতকাল 5:50 ITC সোনার বাংলায় আমাদের সকলের প্রিয় দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার বিগ ম্যান বলতে পারি শাহরুখ স্যার, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তার সামনে ছবি তুলতে পেরেছি। আমি শুধু নবদ্বীপবাসী বলে না, আমি সত্যি একজন গর্বিত। আজকে আমাকে এই অনুষ্ঠানে বলতে দিয়েছে এবং এই এত বড় একটা সম্মান দিয়েছে, যে সম্মান নাইট রাইডার্স দিয়েছে, আমি একদম এই সম্মানটা সেই জায়গাতেই রাখতে চাই। তার কারণ সম্মান সকলেই এক, ওখানে বিশিষ্ট ব্যক্তিরা থাকতে পারে কিন্তু এখানে যারা রয়েছে, তাই তোমাদেরকে বলবো যেই কাজটাই করো না কেন সেটাকে মন দিয়ে করতে হবে। আর যে জায়গাতেই যাও না কেন তোমার নিজটাকে, আমার এটা পরিবেশ, এটাকে আমাকে ফলো রাখতে হবে যে আমি এখান থেকে উঠেছি, আমাকে সবার আগে এখানেকে চিনতে হবে। তাই সবসময় তোমার লক্ষ্য ঠিক রাখবে এবং সৎ থেকে যাবে, যেটা তোমাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কখনো ভুল পথে পা দিলে হবে না। আমার সঙ্গে কিন্তু আমি যে এই জায়গায় এসছি, আমার কালকেও কিন্তু আমার পেছনে 2-4টে ইনস্ট্যান্ট ফ্যান চলে এসছে যে টাকা দিয়ে শাহরুখ স্যারের সঙ্গে যেতে হবে। এটা আমার জানা থাকে না, এটা যখন যাই ভেতরে ঢুকি তখন জানতে পারি যে আমাকে মানে শাহরুখ স্যারের সঙ্গে দেখা করার জন্য কারোর থেকে 25,000, কারোর থেকে 30,000, 40,000 টাকা নিয়ে, যেরকম ফ্যান সকলেই আছে, সবাই মানুষটাকে ছুতে চায়, পাশে যেতে চায়। কালকে যখন জানতে পারছি যে এরকম ধরনের লোক রয়েছে, তাই প্রত্যেকটা পদক্ষেপ জীবনে একদম বুঝে বুঝে নিতে হবে এবং নিজে না বুঝলেও কাউকে জিজ্ঞেস করে নিয়ে চলবে। এবং আমি এটুকুনি আমার এখানে বলার যে আজকে যে মেন অনুষ্ঠান, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং এই সমাজকে আগিয়ে নিয়ে যাও। পয়সা আজ আছে কাল নেই, কিন্তু তোমার সততা এবং তোমার পরিবেশকে কিছু দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু সবসময় থেকে যাবে। তাই দুলাল কাকু আগামী দিনে আরো বড় কাজ করুক, ভালো থাকুক, তোমরা সকলে ভালো থাকো এবং একটাই লক্ষ্য, তুমি আগিয়ে যাও, নবদ্বীপকে আগিয়ে নিয়ে চলো। নমস্কার।